আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে আইছি আজকে লাইভের ভিতরে। আমরা এমন একটা দেশে বাস করি, বলবো না আমরা জনগণ খারাপ, বলবো না আমরা আমাদের প্রধানমন্ত্রী খারাপ, বলবো না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী লোক খারাপ। খারাপ হইল আমাদের নসিব। আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে কিনা সামরিক অস্ত্র কিনানো হয় ওই দেশের মানুষকে হত্যা করার জন্য। যেই দেশে কিনা সামরিক অস্ত্র কিনা হয় ওই দেশেরই ছোট ছোট বাচ্চা স্টুডেন্টকে মারার জন্য। তাছাড়া আর এছাড়া কিছু না। আজকে আমার ভাই, আমার বোন, তারপর বিভিন্ন পেশার মানুষ, এমনকি আমাদের মতন প্রবাসী বাইরেও অনেকজন মৃত্যুবরণ করেছে। তাদের কোফালে কেউ আসতো দুদিন, এক সপ্তাহ পরে ডেট পড়ছে, কেউ ছুটিতে দেশে গেছে, এমন শুনলাম। তো আমাদের কোফালের নসিব খারাপের জন্য আমরা এমন একটা দেশ পাইছি, স্বাধীন করেও স্বাধীনতা পাই না। যে দেশে অস্ত্র কেনা হয় ছাত্রদের মারার জন্য, যে দেশে অস্ত্র কেনা হয় ওই দেশেরই নাগরিকদেরকে গণহত্যার জন্য, যে দেশের স্বাধীন মতন মনের ভাব প্রকাশ করা যায় না, প্রকাশ করতে গেলেই প্রশাসনের দোষ কি দিব? দোষ তো আমাদের। এখন নসিব খারাপ আমাদের, আজকে দেশের এমন অবস্থা। 52-এর ভাষা আন্দোলন দেখি না, দেখছি 2024-এর জুলাই মাসের আন্দোলন, 1971 সালের আন্দোলন দেখি না, মুক্তিযোদ্ধা দেখেছি, গণহত্যার আন্দোলন 2024 সালে স্বাধীন করছে জিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরও অনেক মুক্তিযোদ্ধা। কিন্তু স্বাধীন পাই না আমরা, জীবন দিয়ে গেছে তারা, স্বাধীন পাই না আমরা। সবচেয়ে বেশি খারাপ লাগে, এমনকি তার কথা মনে পড়লো, দুইটা লোকের কথা মনে পড়লো, বুক ভরে কান্না এখনও ভেঙে পড়তে মন চায়। কি করব, কিছু করার নাই। দেশ আমার, ভাই আমার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমার, যারা মৃত্যুবরণ করছে তারাও আমার। একটা সাধারণ মানুষ দেশের মানুষকে পানি বিতরণ বিনা পয়সায় নিজের পকেটের টাকা খরচ করে পানি বিলাতে যাইয়া মাথার ভিতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান, মুগ্ধ। তবে তার মৃত্যুটা সত্যি মেনে নেওয়া যায় না। আরেকজন আবু সাইদ, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে, শহীদি মর্যাদা দেন। শহীদ হয়েছে, শহীদি মর্যাদা দেন। আর সবাইকে আল্লাহ হেফাজত করুন, সবাইকে সঠিক বুদ্ধি দান করুন, সঠিক কাজ করার তৌফিক দান করুক। সবাই যেমন সবার বুকে ফিরে যায়। রাস্তাঘাটে পুলিশ ভাইদের কাছে আমাদের একটাই অনুরোধ, একটা গুলি আর চালাইবেন না। কারণ ওই গ্রুপের মাঝে আপনার ভাইও থাকতে পারে, আপনার বোনও থাকতে পারে, আপনার ছেলে সন্তানও থাকতে পারে, অথবা কৃষক শ্রমিক অনুযায়ী আপনার পিতামাতাও থাকতে পারে।
আপনারা অমানুষ না, আপনারা মানুষ, আমরাও মানুষ। আল্লাহ আপনাদেরকে ভালো বুদ্ধি দিছে, কারণ যেহেতু একটা সরকারি চাকরি পাইছেন, সরকারি চাকরি করেন, আমাদের থেকে ভালো উত্তম মর্যাদা আছেন আপনারা, আমাদের থেকে ভালো পরামর্শ আপনারা দিয়ে থাকেন, দেশ রক্ষা করেন। তাই অনুরোধ করব, দেশ রক্ষা দেশের লোকের জন্য না, দেশ রক্ষা করবেন খারাপ লোকদের জন্য, বিভিন্ন দেশের কুনজর বাংলাদেশের উপর পড়ার জন্য, তাদের উপর খেপার জন্য, আমাদের দেশের ভবিষ্যতের উপর না। দেশ আমাদের, দেশ আপনাদের, দেশ পুরা বাংলাদেশ সবার। দেশকে বাঁচানোর জন্য আপনারা গুলি চালিয়ে মৃত্যু হত্যাকাণ্ড বাড়িয়ে দেশ কখনো বাঁচানো যাবে না। কারণ রাজ্য যদি প্রজা না থাকে, সেটা রাজ্য হয় না। প্রজা ছাড়া রাজ্য হয় না। দেশের পরিস্থিতি বহুত খারাপ, আমাদের আর কিছু বলার নাই। সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেমন সুস্থ সেমনভাবে সবাইকে সঠিক বুদ্ধি দিয়ে দেশটাকে শান্ত করার, আল্লাহ যেমন সবাইকে শান্ত করে তাদেরকে ঘরে ফিরিয়ে নেয়। এমনকি যেভাবে অতি জরুরি দেশ শান্ত হবে, সরকারের কাছে বিনয়ভাবে অনুরোধ জানাইতেছি, অতি শীঘ্রই দেশটাকে শান্ত করেন। আপনার দ্বারা সম্ভব, কারণ আপনি এক দেশের মাথা। 15 বছর চালাইছেন দেশ, এখনও চালানো আপনার ক্ষমতা আছে, আল্লাহ আপনার ক্ষমতা দিছে। দয়া করে যেভাবে সম্ভব দেশটা শান্ত করেন, গুল্লি ছোড়া বন্ধ করেন। প্রশাসন ভাইদেরকে আপনি হুকুম দেন, শান্তিপূর্ণ ওরা আন্দোলন করে ঘুরে যাক, তাদের বাধা দিয়ে আর সামনে মৃত্যুর ঝুঁকি আমরা চাই না। কারণ একটা জিনিস ক্ষতি হলে এটা ফিরিয়ে পাবো, আজকে না পাইলেও 10 বছর পরে পাবো ইনশাল্লাহ। কিন্তু একটা প্রাণ ঝরে গেলে আর প্রাণটা জীবনে হিরে পাবো না। একটা ভাই চলে গেলে একটা ভাই আর জীবনে হিরে পাবো না। আবু সাইদ কখনো আর আমাদের মাঝে আসবে না, মুগ্ধ কখনো আমাদের মাঝে আর আসবে না। 10 বছরের শিশু ঘরের ভেতর থেকে মাথা বৃদ্ধি হয়ে গুলি ঢুকছে, ওই বাবুকেও আমরা, ওই বাচ্চাটাও আমরা আর কখনো ফিরে পাবো না। এমন হাজার হাজার শিক্ষার্থী এবং শ্রমিক, প্রবাসী এবং প্রবাসী ছুটিতে গেছে, তাদের পিতা মাতা, অনেক শ্রমিক, ড্রাইভার, এমনকি অনেক নেতা, পুলিশ কর্মকর্তা, তাদেরকে আমরা কখনই ফিরে পাবো না। কারণ ক্ষতিপূরণ করতে পারবো ইনশাল্লাহ একদিন। আমার দেহ শক্তি থাকলে আমরা প্রবাস থেকে কিছু পাঠাইলে কখনো করা সম্ভব। কারণ 1971 সালের যুদ্ধের সময় বঙ্গবন্ধু যখন নাকি কম্বল নিয়ে আসছিল দেশের জন্য, তখন আমাদের খানা জুটার জন্য, খানা সৈদন তুলতে বহুত কষ্ট হতো। ইনশাল্লাহ আল্লাহ এখন দেশ কতটুকু আপনাদের মাধ্যমে হোক, আপনি নেই খালেদা জিয়া, নেই এরশাদ, আপনাদের মাধ্যমেই দেশ অনেক আগে গেছে। কিন্তু এই ক্ষতিপূরণ একসময় উন্নত হবে ইনশাল্লাহ। কিন্তু যতটা প্রাণ জ্বরে যাইব, ওই প্রাণগুলা জীবনে ফিরে পাবো না। হতে পারতো আবু সাইদ দেশের জন্য একটা বড় এক কিছু হতে পারতো, অথবা তো শিশুটা দেশের জন্য কোনো এক মহান ব্যক্তি হতে পারতো মুগ্ধ দেশের জন্য অনেক কিছু, এক দায়িত্বশীল মানুষ হতে পারত। কারণ কার নসিব কি সেটা আল্লাহ মাত্র ছাড়া কেউ জানে না। তাই সবার কাছে অনুরোধ, প্রশাসন ভাইদের সাথে অনুরোধ, বিনয়ের সাথে জানাইতেছি, একটা বুলেট আর ছাড়বেন না। সবাইকে শান্ত মতন তাদের বার্তা শোনেন। প্রধানমন্ত্রীকে বলতাছি যে যদি আপনার সম্ভব হয় অতি শীঘ্রই তাদের দাবিগুলা পূরণ করে তাদেরকে ঘরে ফিরিয়ে দেন। দেশটা আমরা চাই না অশান্তি। আসসালামু আলাইকুম।